চট্টগ্রামে এনসিপির পথসভার দ্বিতীয় দিনে উত্তর চট্টগ্রামের জনপদ চষে বেড়ান হাসনাত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লক্ষ্য সাধারণ মানুষের কাছে যাওয়া ও তৃণমূলে জনসংযোগ করে আগামীর নির্বাচনে মাঠ প্রস্তুত করা। সকাল থেকে একটানা রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে জনসংযোগ করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকালে পথসভা শুরুর আগে নগরীর বিপ্লব উদ্যানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলা ও এনবিআর নতুন ষড়যন্ত্রে মেতেছে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও স্বাভাবিক কাজ করতে না দিলে জনগণ আমলাদের বিকল্প খুঁজে নেবে। এছাড়া আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণারও দাবি জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। এদিকে সকালে নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, দ্রুত নির্বাচনের নামে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কলঙ্কিত হবে অভ্যুত্থান। এছাড়া বিগত 16 বছরে শেখ হাসিনা অন্যান্য দলের সিনিয়র নেতাদের যেভাবে গালিগালাজ করেছেন, ঠিক সে ধরনের শব্দচয়ন না করার জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম ও নীলফামারী সফর করছেন এনসিপি নেতারা। শোয়েব রহমান, এখন।